Hi guys, this is Siddiqur Rahman. Welcome to my new another vlog video. So আজকে ভিডিওটা হয়তো ব্লগ হবে, আবার বলেন ব্লগ না, আপনি নর্মালি ভিডিওটা মেক করতেছি। সো ভিডিওটা মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন মালয়েশিয়া আছি, প্রায় 1 মাস হয়ে গেছে। সো এখানে আসছি স্টাডি করতে, এন্ড মালয়েশিয়া স্টাডি করার পাশাপাশি আপনি এখানে কি পার্ট টাইম জব করতে পারবেন কিনা পারবেন সেগুলো নিয়ে একটু আজকে এই ভিডিওতে আমি কথা বলবো। সো হাঁটতে হাঁটতে কথা বলি। এখন আমি আমার বাসা থেকে বের হচ্ছি, অফিসে যাচ্ছি। এখন হচ্ছে আমার বাসা থেকে অফিসের দূরত্ব প্রায় 10 মিনিটের। সো দেখা যাক, ভিডিওতে সামনে দিয়ে আপনাদেরকে বলবো। এখন আমি আমার বাসা থেকে বের হবো। সো আমাকে টাচ অ্যান্ড গো কার্ড বের করতে হবে অ্যান্ড আনলক করতে হবে। লেটস গো। সো এই যে টাচ অ্যান্ড গো কার্ড, যেটা হচ্ছে যে এখানে টাকা প্রত্যেকটা মানুষের কাছে এরকম কার্ড থাকে। যদি আপনি মেইন গেট বা মেইনটেনেন্স দিয়ে বের হতে চান বা পার্কিং এর জন্য আপনার এই কার্ডগুলো দরকার। এগুলো ছাড়া কিন্তু আপনি এইখানে বাসা বা কি বলেন পার্কিং এর গাড়ি রাখতে পারবেন না, ঠিক আছে? সো এখন যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে যেহেতু আমরা জানি যে মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ এশিয়ান একটা কান্ট্রি এবং তো ডেভেলপ একটি কান্ট্রি। সো বাংলাদেশ সহ এশিয়ার আরো বিভিন্ন দেশের স্টুডেন্টরা এখানে আসে, মানুষরা এখানে আসে কাজ করতে। সো কাজের পাশাপাশি স্টুডেন্টরা এখানে আসার স্টাডি করার পাশাপাশি সে কাজ করতে চায়। সো এটা স্বাভাবিক বিষয়। একজন ধরো আমরা যদি বাংলাদেশ থেকে কি কথা বলি, বাংলাদেশের তুলনায় হচ্ছে মালয়েশিয়ার পজিশনটা অনেক উপরে। সো এখানে স্টাডি করাটা অনেকটা কস্টলি। সো যখন আমাদের দেশে যে এজেন্সি গুলা যে কথা বলে পাঠায় যে হচ্ছে স্টুডেন্টের, অনেক সময় এই কথাগুলো স্টুডেন্ট আসলে বুঝতে পারে না। সো হচ্ছে ভালো করে রিসার্চ করে আসতে হবে। আর সেই বিষয় নিয়ে একটা ভিডিও পরবর্তীতে আমি মেক করবো, এটা নিয়ে কোনো ইস্যু নেই, আমি একটা ভিডিও মেক করে দেখাবো। সো হচ্ছে যে পার্ট টাইম জব নিয়ে সেটা আমি বলি। সো নর্মালি হচ্ছে যে গভর্নমেন্টের যে মালয়েশিয়ান অথরিটি আছে তাদের নিয়ম অনুযায়ী হচ্ছে একজন মানুষ অর্থাৎ একজন স্টুডেন্ট উইকলি 20 ঘন্টা কাজ করতে পারে। সো উইকলি যদি একজন মানুষ 20 ঘন্টা কাজ করে, নর্মালি এখানে হচ্ছে কোনো রেস্টুরেন্টে যদি কাজ করে, আমার পরিচিত কয়েকজন রেস্টুরেন্টে কাজ করে, কেউ 15 রিঙ্গিত, আবার কেউ 10 রিঙ্গিত, কেউ 12 রিঙ্গিত করে পায়। সো এরকম যদি হয় যে যদি 10 রিঙ্গিত করে আমরা ধরি যে একজন মানুষ যদি 20 ঘন্টা কাজ করে উইকলি, তাইলে 20 ঘন্টা কাজ করলে 20 রিঙ্গিত, বাট হচ্ছে 4 সপ্তাহে মাত্র হচ্ছে 800 রিঙ্গিত কাজ করে। ওটা যদি কম্পেয়ার করি আমরা বাংলাদেশি টাকার সাথে, 22,000 টাকা। সো 22,000 টাকা দিয়ে যোগ করে কি এখানে জীবন চালানো কি সম্ভব? অ্যাকর্ডিং টু মি এটা আসলে পসিবল না এখানে জীবন চালিয়ে বাংলাদেশের টাকা দেওয়া। সো যে কথা বলি, এখন আমি ওয়েট করতে হবে সিগন্যাল লাইট, আমি রাস্তা পার হব। সো ওয়েট করি। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই যে রাস্তাঘাট দেখেন, অনেক এখানে লাইফস্টাইল আসলে অনেক সুন্দর। একটা হচ্ছে ইউরোপিয়ান লাইফস্টাইল, যারা এখানে লোকাল বা চাইনিজরা হচ্ছে এখানে ভালো অপরচুনিটি গুলো নিয়ে। এই যে সিগন্যাল লাইট রেড হয়ে আছে, এখন আমি পার হতে পারি। সো আমি পার হয়ে যাব, দেন হচ্ছে বাকি কথা আমরা কন্টিনিউ করবো। সো আমি পার হই, রাস্তা পার হয়ে যাই। এই দেখেন প্রতিটা জায়গায় কিন্তু তারা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে চলাফেরা করে। গাড়ি বলেন আর যাই বলেন, প্রত্যেকটা জিনিসে তারা নির্দিষ্ট জায়গায় পার করবে, নির্দিষ্ট জায়গায় করবে। আমাদের দেশে না আছে রুলস, না আছে রেগুলেশন, কিছুই নাই। আর একটা মজার বিষয় জানেন, এখানে হচ্ছে যে যারা স্ট্রিট ফুড বিক্রি করে, রাস্তায় যারা দাঁড়িয়ে ফুড বিক্রি করে, তাদের কাছেও কিন্তু প্রাইভেট কার আছে। এটা মনে হচ্ছে যে মানে একটু উন্নত রাষ্ট্রের লাইফস্টাইলটি অন্যরকম। এখানে থাকবেন, আরামে থাকবেন, সো লাইফটা এনজয় করা যায় যদি আপনি একটু বুঝে শুনে চলাফেরা করতে পারেন। সবকিছুই এখানে হচ্ছে যে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দেবেন, নিজেকে চেঞ্জ করে ফেলবেন। এই দেখেন এটি দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য, বাট একাই ও চাইলে কিন্তু চাইতে পারে, বাট হচ্ছে যাবে না যতক্ষণ না পর্যন্ত গ্রিন লাইট অন হবে। যেটা বলতেছিলাম যে এখানে পার্ট টাইম জব করা যাবে। হ্যাঁ, আপনি জব করতে পারবেন, সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের উপর। সো আপনার যদি সরকারি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর হচ্ছে খুব স্ট্রং ল থাকে। সো তাদের হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিতে 4টা ক্লাস করা লাগে, অনেক ইউনিভার্সিটিতে কিন্তু পুরো 5টাই রেগুলার ক্লাস করা লাগে। সো এই রেগুলার ক্লাস করে যে টাইমটা থাকে তাহলে পার্ট টাইম গুলো আপনারা চাইলে করতে পারেন। বিভিন্ন ক্যাফে আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলো আপনাকে খুঁজতে হবে। কেউ কিন্তু আপনাকে জব
হাতের কাছে এনে দিবে না। আমি আসার 9ম দিন, অর্থাৎ হচ্ছে আমি যখন মালয়েশিয়া আসছি তার নভেম্বর দিনই আমি জবটা পাই। তারপর হচ্ছে আমি জয়েন করি হচ্ছে এই 1 তারিখে, বাট আমি 9 নম্বর দিনই জবটা পেয়ে যাই। সো আমার হচ্ছে এটা পাওয়ার পিছনে হচ্ছে আমার স্কিলগুলো। দেশে থাকতে আমি কিন্তু অনেকগুলো ট্রেনিং নিচ্ছি, যেই স্কিলগুলো আমার সাথে ছিল, এই সার্টিফিকেটগুলো ছিল, এগুলো দিয়ে সাথে নিয়ে আমি সিভিতে জমা দিছি। দেন হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পরে আমার জবটা হয়ে গেছে। সো এটা হচ্ছে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে বর্তমানে আমার যে আইআরবি এডুকেশন মালয়েশিয়া যে আছে তার মার্কেটিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আমি আছি। সো আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে যে স্টুডেন্ট হিসেবে আসবেন, আর সেটাই বলেন আপনি ভাই স্কিল থাকলে আপনাকে যে কোনো জায়গায় আপনাকে কাজ দিবে, যে কেউ কাজ দিবে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। স্কিল ছাড়া আপনাকে তো কেউ কাজ দিবে না, বা আপনাকে তো একটা কোম্পানি আপনাকে হায়ার করবে বা একটা প্রতিষ্ঠান আপনাকে কেন হায়ার করবে যদি আপনার এই যোগ্যতা না থাকে, আপনার যদি কমিউনিকেশন স্কিল না থাকে, আপনার কিছুই থাকে না, আপনি না পারেন ওয়ার্ড, না পারেন এক্সেল, না পারেন হচ্ছে সেলস করতে, না পারে আপনার কমিউনিকেশন স্কিল আছে, কেন আপনাকে কি পাওয়া টাকা দিব না? পাওয়া টাকা কখনোই দিবে না। কেউ কি নিজের পকেটের টাকা দিয়ে কি ব্যবসা চালায় নাকি? ব্যবসা তো চালায় মানুষ প্রফিটের জন্য। সো এগুলো চিন্তা করতে হবে। তাই যারা দেশে আছো, আমি বলবো তোমরা সবাই নিজের স্কিল থেকে ডেভেলপ করো, নিজের সেলফটাকে সেলফ যে নিজের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে তোমরা স্ট্রং করো। তো আমার অফিস চলে আসে ক্লান স্কয়ার, ক্লান জায়গা। সো এখানে হচ্ছে আমার অফিস এই বিল্ডিংয়ে। সো আমি অফিসে চলে যাবো। আর হচ্ছে যে আপনারা জিনিসগুলো মাথায় রাখবেন, এখানে কিন্তু পার্ট টাইম জব আসলে করা হচ্ছে। সো সুযোগগুলো হচ্ছে যে আপনাকে অবশ্যই সাথে আপনার যে পাসপোর্ট আর সবসময় আইডি, স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু সাথে রাখতে হবে। বলা তো যায় না কখন না বিপদ চলে আসে। আর এখন হচ্ছে এখানে হচ্ছে বাঙালিদেরকে তারা নর্মালি জব দিতে চায় না, কারণ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিটা অনেক ভালো, এই জন্য তারা জব দিতে চায় না। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।